বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজ আয়োজিত ভার্চুয়াল ক্লাসের আজকে আমার চতুর্থ ক্লাস। আজকে আমার আলোচনা হবে ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন, বাংলায় যাকে বলে ত্রিকোণমিতিক সমীকরণ। প্রথমে আমরা এই চ্যাপ্টারের থেকে ট্রিকোনোমেট্রি আমরা জানি। ট্রিকোনোমেট্রি ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ সায়েন্স। শুধু ম্যাথমেটিক্সেই না, ফিজিক্স কেমিস্ট্রিতেও ট্রিকোনোমেট্রি আমাদের প্রয়োজন আছে। অতএব এই চ্যাপ্টারে প্রথম প্রয়োজনীয় সূত্রগুলি আমি প্রথমে উল্লেখ করছি। এক নম্বর হলো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা। কস থিটা কজ আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলফা। টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা। 4 নম্বর সাইন থিটা ইকুয়াল টু 0 और টেন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু এন পাই। 5 নম্বর কস থিটা ইকুয়াল টু 0 और কট থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n + 1 ব্র্যাকেট পাই/2। তারপর সাইন থিটা 6 নম্বর হলো সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n + 1 ব্র্যাকেট পাই/2। 7 নম্বর সাইন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n - 1 ব্র্যাকেট ক্লোজ পাই/2। 8 নম্বর কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই। 9 নম্বর কস থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 2n + 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু পাই। 10 নম্বর টেন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n + 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু পাই/4। 11 নম্বর টেন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n - 1 পাই/4। বিশেষ দ্রষ্টব্য প্রতি সূত্রের পাশেই এন বিলংস জেড ব্র্যাকেট এন যে কোনো পূর্ণ সংখ্যা লিখতে হবে। সমাধান করো। 4 ব্র্যাকেট সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 5 কমা -2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই। এখানে এই জাতীয় অঙ্কের দুই ধরনের অঙ্ক আছে, একটা আছে বাউন্ডারি দেওয়া, একটা বাউন্ডারি ছাড়া। এই অঙ্কটি হলো বাউন্ডারি দেওয়া। সমাধান 4 ব্র্যাকেট সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5 ইমপ্লাইজ দ্যাট 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস থিটা -5 ইকুয়াল টু 0 implies that 4 bracket 1 minus cos square theta bracket close 4 plus 4 cos theta minus 5 equal to 0. This implies that 4 minus 4 cos square theta plus 4 cos theta minus 5 equal to 0. Implies that minus 4 cos square theta plus 4 cos theta minus 1 equal to 0. Implies that 4 cos square theta minus 4 cos theta plus 1 equal to 0. Implies that 2 cos theta minus 1 whole square equal to 0. Implies that 2 cos theta minus 1 equal to 0. Implies cos theta equal to half equal to cos pi/3. এখন cos theta equal to cos alpha হলে theta equal to 2n pi plus minus pi/3 সেমিকোলন n in z। n এর মান বসাইয়া n এর মান যদি আমরা 0 বসাই থিটার মান পাই থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস pi/3। n এর মান 1 হলে থিটা ইকুয়াল টু 7 pi/3 কমা 5 pi/3। n এর মান -1 হলে থিটা ইকুয়াল টু -7 pi/3 কমা -5 pi/3। n এর মান 2 হলে থিটা ইকুয়াল টু 13 pi/3 কমা 11 pi/3। n এর মান -2 হলে থিটা ইকুয়াল টু -13 pi/3 কমা -11 pi/3। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস pi/3 সেমিকোলন n in z। সুতরাং -2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই ব্যবধিতে থিটা এর নির্ণয় মান ইকুয়াল টু -5 pi/3 কমা -pi/3 কমা pi/3 কমা 5 pi/3। দিস ইজ দ্য রেজাল্ট। সমাধান করো। cos x প্লাস √3 sin x ইকুয়াল টু √2। সমাধান cos x প্লাস √3 sin x ইকুয়াল টু √2। এই জাতীয় অঙ্কে আমরা কি করব দেখো। প্রদত্ত সমীকরণে উভয় পক্ষকে cos x ও sin x এর আগের sin x এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করে, অর্থাৎ √2 a² প্লাস b² অর্থাৎ এর বদলে হবে 1² প্লাস বির বদলে হবে √3² ইকুয়াল টু 1 প্লাস √3 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 2। এখন 2 দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব 1/2 1/2
cos x plus √3/2 sin x equal to √2/2 equal to 1/√2। এখন হাফের বদলে আমরা লিখতে পারি cos pi/3, সুতরাং cos x cos pi/3 প্লাস sin x sin pi/3 ইকুয়াল টু 1/√2। এখন এই সূত্র থেকে আমরা লিখতে পারি cos a cos b প্লাস sin a sin b cos ব্র্যাকেট x মাইনাস pi/3 ইকুয়াল টু 1/√2 বদলে লিখতে পারি cos pi/4। সুতরাং cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে থিটার মান হলো x মাইনাস pi/3 ইকুয়াল টু 2n pi প্লাস মাইনাস pi/4 comma n in z. This implies that x equal to 2n pi plus minus pi/4 plus pi/3. পজিটিভ অর্থাৎ যোগবোধক চিহ্ন নিয়ে পাই x equal to 2n pi plus pi/4 plus pi/3। সুতরাং x equal to 2n pi plus 7 pi/12। নেগেটিভ অর্থাৎ বিয়োগবোধক চিহ্ন নিয়ে পাই x equal to 2n pi minus pi/4 plus pi/3। সুতরাং x equal to 2n pi plus pi/12। নিম্ন সমাধান x equal to 2n pi plus 7 pi/12, 2n pi minus 7 pi/12 সেমিকোলন যখন n in z। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখাচ্ছি। সমাধান করো √3 cos x plus sin x equal to 1 যখন -2 pi less than x less than 2 pi। সমাধান √3 cos x plus sin x equal to 1, উভয় পক্ষকে √2/a² প্লাস b² ইকুয়াল টু এর বদলে আমরা পাই √3 √2/√3² বির বদলে পাই আমরা 1 সহ 1² ইকুয়াল টু 3 প্লাস 1 ইকুয়াল টু √2/4 ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করি। এখন √3/2 cos x প্লাস 1/2 sin x ইকুয়াল টু হাফ। এখন আমরা লিখতে পারি cos x cos pi/6 প্লাস sin x sin pi/6 ইকুয়াল টু হাফ। এখন cos a cos b প্লাস sin a sin b কে লিখতে পারি আমরা cos ব্র্যাকেট x মাইনাস pi/6 ইকুয়াল টু হাফের বদলে লিখতে পারি cos pi/3। এখন cos থিটা ইকুয়াল টু cos আলফা সূত্রে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 2n pi প্লাস মাইনাস pi/3 implies that n in z। এখানে থিটা হলো x মাইনাস pi/6। This implies that x equal to 2n pi plus minus pi/3 plus pi/6। পজিটিভ নিয়ে পাই x equal to 2n pi plus ব্র্যাকেট pi/3 plus pi/6 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু যোগ করলে আমরা পাই 2n pi plus pi/2। নেগেটিভ নিয়ে পাই x equal to 2n pi minus ব্র্যাকেট pi/3 minus pi/6 ক্যালকুলেশন করলে আমরা পাই 2n pi minus pi/6 যখন n in z। -2 pi less than x less than 2 pi ব্যবধিতে x এর মান নির্ণয়। n equal to 0 হলে থিটা equal to pi/2, pi/6। n এর মান 1 হলে থিটা equal to 5 pi/2, 11 pi/6। n এর মান -1 হলে থিটা equal to -3 pi/2, -13 pi/6। সুতরাং নিম্ন সাধারণ সমাধান x equal to 2n pi plus pi/2, 2n pi minus pi/6 সেমিকোলন যখন n in z। সুতরাং -2 pi less than x less than 2 pi এর ব্যবধিতে x এর নিম্ন মানসমূহ -3 pi/2, -pi/6, pi/2 ও 11 pi/6। আরেকটি অঙ্ক করবো, এটা বাউন্ডারি ছাড়া। সমাধান করো cos x plus sin x equal to cos 2x sin 2x implies that cos x minus cos 2x equal to sin 2x minus sin x, and cos c minus cos d সূত্র আমরা জানি 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এখানে c বলতে x বুঝাইছে আর d বলতে 2x মিন করা হয়েছে। sin c minus sin d equal to 2 cos x 2x plus x by 2 sin 2x minus x by 2 implies that 2 sin 3x by 2 sin x by 2 equal to 2 cos 3x by 2 sin x by 2 implies that sin 3x by 2 sin x minus cos 3x by 2 sin x by 2 equal to 0। এখন sin implies that sin x by 2 আমরা কমন নিলে পাই sin 3x by 2 minus cos 3x by 2 equal to 0। সুতরাং sin x by 2 equal to 0
ইমপ্লাইজ দ্যাট এক্স বাই টু ইকাল টু এন পাই, তখন সূত্র হইল থিটা ইকাল টু এন পাই, এখানে এক্স থিটার বদলে এক্স বাই টু। ইমপ্লাইজ দ্যাট এক্স ইকাল টু টু এন পাই, বা সাইন থ্রাইস এক্স বাই টু মাইনাস কস থ্রাইস এক্স বাই টু ইকাল টু জিরো। ইমপ্লাইজ দ্যাট সাইন থ্রাইস এক্স বাই টু ইকাল টু কস থ্রাইস এক্স বাই টু। ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষে কস এক্স দ্বারা ভাগ করলে আমরা পাই টেন থ্রাইস এক্স বাই টু ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টেন পাই বাই ফোর। সুতরাং টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হইলে সূত্র হইল থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা। এখানে থিটা ইকুয়াল টু থ্রাইস এক্স বাই টু ইকুয়াল টু এন পাই প্লাস আলফা হইল পাই বাই ফোর। ইমপ্লাইজ দ্যাট থ্রাইস এক্স ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই বাই টু ইকুয়াল টু ফোর প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ পাই বাই টু। implies that x equal to 4n plus 1 bracket close pi by 6. নির্ণয় সমাধান x equal to 2n pi, 4n plus 1 pi by 6 যখন n in z। সুতরাং এইভাবে আমরা আরও দুইটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় করবে। সমাধান করো টেন টুয়েস থিটা ইন্টু টেন থিটা ইকাল টু ওয়ান। আরেকটি অঙ্ক কট থিটা প্লাস টেন থিটা ইকাল টু সেক থিটা যখন এক্স থিটা লাইজ বিটুইন মাইনাস টুয়াইস পাই লেস দেন থিটা লেস দেন টুয়াইস পাই। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।